তখন ওরা দেখলো যে এদেরকে ঠকাতে হলে এদের ভিতরে ঢুকে যেতে হবে, এদের আদর্শকে মারতে হবে। তখন ওরা স্কুল প্রতিষ্ঠা করেনি, কলেজ প্রতিষ্ঠা করেনি, ওরা 1780 সালে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল, সেটা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। 25 জন ইহুদি প্রিন্সিপাল দিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করেছিল, মসজিদের ইমাম মানে ওই ব্যবসা করে খেতে পারবে না, মসজিদের ইমাম আইন বিভাগে যেতে পারবে না, মাদ্রাসার শিক্ষক শাসন বিভাগে যেতে পারবে না। একটি মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করে যেই কোরআন হাদিস জানবে সে সামাজিক কোনো কাঠামোতে আসতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে আজ পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থা বলবৎ আছে। দেখুন, একটি বিশ্ববিদ্যালয় থেকে একটি ভালো জায়গা থেকে পড়ে এসেই মনে হয় যে একটু ধর্মের বিরোধিতা বা ধর্ম কিছু সাবকনসিয়াস মাইন্ডে তাকে একটু বিরোধিতা বা হুজুর আলেমুল আমাদের বিরোধিতা করলে একটু শিক্ষিত মানুষদের ভালো লাগে। কেন? ওই ঘরের সন্তানটি তো আমাদের, যে সেক্রেটারিয়েটে গিয়েছে, যে পার্লামেন্টে গিয়েছে, যে রাষ্ট্রর বিভিন্ন অর্গানগুলো পরিচালনা করে, কিন্তু ও কেন এই টাটকা কথাগুলো, মিথ্যা কথাগুলো বলছে এবং অন্য ধর্মের সাথে আমাদের ধর্মকে একটা সাধারণ ধর্ম হিসেবে তুলনা করছে? কারণ তার প্রথম হচ্ছে জ্ঞানের অভাব। কোন জ্ঞানের অভাব? ইসলামী জ্ঞানের অভাব। আজকে সভ্যতার বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের একটি অন্যতম পথের নাম হচ্ছে কি? ইসলামী জ্ঞানের অভাব। কিভাবে আমাদেরকে মেরে ফেলা হয়েছে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের এই উপমহাদেশ প্রায় 15,000 বছর ইসলামী শিক্ষা এবং সেই আদলেই এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, মোগল আমল, সুলতানি আমল, নবাবী আমল সব জায়গায় চলেছে। ত্রুটি বিচ্যুতি আলোচনা সমালোচনা আছে। কোনো কোনো সময় শিয়া শাসকরা বেশি ছিল, কোনো কোনো সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকজনও ছিল। ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু যারা পরিচালনা করেছে তারা ম্যাক্সিমামই কি? ইসলামিক শিক্ষায় শিক্ষিত। দুঃখজনক হলেও সত্য, 1757 সালে এই বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দখল করে, তখন তাদের বিরুদ্ধে আমরা বললাম, এই খ্রিস্টিয়ানদের বিরুদ্ধে, এই বেধর্মীদের বিরুদ্ধে, এই কুফফারদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা হচ্ছে কি ফরজ। কারা ঘোষণা করেছিল? এদেশের আলেম ওলামা। কোন আলেম ওলামা? যারা কোরআন এবং সহিহ সুন্নাহপন্থী আহলুল হাদিস, তারাই প্রথম কি করেছিলেন? ঘোষণা করেছিলেন। কারণ এদেশে আপনারা জানেন ইলমি দুটি ধারা আছে, তিনটি মূলত। প্রথম দুটি ধারা, একটি তারা সৃষ্টি করেছিল জেনারেল, আর একটা হচ্ছে কি ইসলামিক। আগে এরকম কোনো ধারা ছিল না। এই মুসলিম দেশ, মুসলিম অধ্যাসিত এরিয়া, তার এই শিক্ষার কোনো দুটি ধারা হবে না, একটি ধারা হবে। সেটি হচ্ছে কি? প্রথমেতে কোরআন শিখবে, প্রথমে হাদিস শিখবে, তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে যেখানে যাবে, বিজনেস ফ্যাকাল্টিতে পড়ুক, কোনো সমস্যা নাই, তার মূল ধারাটাই হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বললেন গুরুত্ব দিয়ে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যে ব্যক্তি শিক্ষিত আর যে ব্যক্তি মূর্খ সে এক নয়। আল্লাহর কাছে যে ব্যক্তি শিক্ষিত আর যে ব্যক্তি মূর্খ এক নয়। আল্লাহ তাআলা বললেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। যার চোখ আছে আর যার চোখ নাই সে কি সমান? বলেন না। যে দেখতে পায় আর যে দেখতে পায় না সে কি সমান? না। যে দেখতে পায় তার দাম বেশি। ধরুন আমি চাইনায় গিয়েছি, মান্দারিন ভাষা জানি না, তাহলে যে জানে ওই ভাষা, চোখ দিয়ে দেখছে, পড়তে পারছে, তার চলাফেরা করা সহজ না আমার বেশি সহজ? তার বেশি সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যার চোখ আছে, মানে চোখ শুধু থাকলে হবে না, যে বিষয়ে জানা চোখ। আর কি বলছে? কুল হাল তাস্তাবি যুলমাতা ওয়ান নূর। আলো এবং অন্ধকার যেমন এক হতে পারে না, শিক্ষা এবং কুশিক্ষা বা মূর্খতা এক হতে পারে না। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু দেখুন, আজকে যদি পরিবারে 3টি সন্তান থাকে, যে সন্তানটি উচ্চ শিক্ষিত হয়েছে, যে সন্তানটি অনেক বড় জায়গায় চলে গেছে, বিজনেস ভালো করে, সে আর পুরান ঢাকায় থাকে না, নতুন ঢাকায় চলে যায়। বাপ মাকে ফ্ল্যাটে ভালো মতো রাখতে চায় না। দেখুন, শহর থেকে, গ্রাম থেকে যারা এসছে শহরে, তারা অধিকাংশই দেখেন তার ফ্ল্যাটে তার বাপ মার স্থান নাই।
তিনটা ছেলের ভিতরে যে ছেলেটি বাড়ির গৃহস্থালী দেখতো এবং একটু অর্থনৈতিকভাবে নরমাল, ওর কাছেই হচ্ছে বাপ মা আছে। আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কে? গ্রামের মিস্ত্রি, যারা শিক্ষিত এই সমাজে। রাস্তাঘাট, কালভার্ট, বিল্ডিং তৈরি করার নামে লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, মনে হয় রাজমিস্ত্রিটা, তাই না? কে? শিক্ষিত। আল্লাহ যে বললেন যে শিক্ষিতর দাম বেশি কার কাছে? আল্লাহর কাছে। যে বৌমা শিক্ষিত, ওই বৌমা শাশুড়িকে দেখে না যে একটু মূর্খ, বেশি ভালো পড়াশোনা জানে না, ওই বৌমা আবার কি দেখছে? শাশুড়িকে দেখছে। কিন্তু আল্লাহ যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন শিক্ষিত আর মূর্খ আমার কাছে সমান না। চিত্র তো ভিন্ন। এই চিত্রটাই তৈরি করেছে হচ্ছে ব্রিটিশরা। শিক্ষা দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। বস্তুবাদী কুশিক্ষা দিয়ে আজকে সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় লুটপাটের একটি স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছে। তাদের কাছে এটা স্বর্গরাজ্য। লুট করতে পারলেই পৃথিবীতে টিকা যায়। ভোগবাদী একটি হচ্ছে মুদান ধর্মে তাদের পরিণত হয়ে গেছে। একটা 12 কাল কিয়ামতের ময়দানকে তারা কি করে না? বিশ্বাস করে না। ও জানেই না যে এটা পরের হক, হকুল ইবাদ। একটি টাকা যদি আমি খাই, কাল কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, একটি টাকার জন্য আমাকে কি কঠিন ভাবে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, দুইটা ভাগ, একটি হচ্ছে শিক্ষিত আর একটি মূর্খ। এই শিক্ষাটাকেই ব্রিটিশরা 1835, বিশেষ করে 1882 সালে শিক্ষা কমিশন, হান্টার শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে একটি দুই নীতি শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেয়। যেমন একটি জেনারেল আর একটি হচ্ছে কি মাদ্রাসা। ব্রিটিশরা দেখলো এই আলেম ওলামার বিরুদ্ধে যুদ্ধ করে টিকা সম্ভব না উপমহাদেশে। এরা একবার তিতুমির কি করে, নারিকেল বাড়িয়ায় বিশাল যুদ্ধ পরিচালনা করে ব্রিটিশদের পরাস্ত করে। এইদিকে হাজি শরীয়তুল্লাহ বিশাল সংগঠন তৈরি করে, ওইদিকে শাহ শহীদ ইসমাইল পাটনা থেকে শুরু করে একবারে বিশেষ করে উত্তরাঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী পর্যন্ত এই অঞ্চলে দাওয়াতি কার্যক্রম করে 80,000 সৈন্য এই অঞ্চল থেকে নিয়ে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করে। আবার আর এক দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে শিক্ষার পরিকল্পনা, একদিকে আহলুল হাদিসদের কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভির যে বিশাল দার্স এবং তাদরিসের ময়দানেরা চালু রাখে, আর একদিকে যুদ্ধ পরিচালনা করে। এদেরকে ঠগানোর পথটা কি? তখন ওরা দেখলো যে এদেরকে ঠকাতে হলে এদের ভিতরে ঢুকে যেতে হবে, এদের আদর্শকে মাপতে হবে। তখন ওরা স্কুল প্রতিষ্ঠা করেনি, কলেজ প্রতিষ্ঠা করেনি। ওরা 1780 সালে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল, সেটা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। 25 জন ইহুদি প্রিন্সিপাল দিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করেছিল, মসজিদের ইমাম মানে ওই ব্যবসা করে খেতে পারবে না, মসজিদের ইমাম আইন বিভাগে যেতে পারবে না, মাদ্রাসার শিক্ষক শাসন বিভাগে যেতে পারবে না। একটি মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করে যেই কোরআন হাদিস জানবে সে সামাজিক কোনো কাঠামোতে আসতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে আজ পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থা বলবৎ আছে। তাই আপনার সন্তান শিশু পড়তে যায়, নার্সারি পড়ে, স্কুল পড়ে, কলেজ পড়ে, ভার্সিটি পড়ে, যদি বলা হয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। ওকে যদি বলা হয় তুমি কি ধর্ম কি চিনো? হ্যাঁ ধর্ম চিনো, ওই অন্য অন্য ধর্ম যেরকম আমার ধর্ম সেরকম। ওকে যদি বলা হয় ধর্ম এবং রাষ্ট্র কি? সম্পূর্ণ আলাদা। ধর্ম এবং রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের জায়গায় করবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় করবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সমাজ সমাজের জায়গায় থাকবে। কারণ কি? জ্ঞানের অ্যাবসেন্সের কারণে এই পরিবেশটা আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহর পক্ষ থেকে আসা কি এসছে? দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র দিনের নাম হচ্ছে কি? ইসলাম। 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এখানে প্রত্যেকটাতে নন মেজর কিছু সাবজেক্ট আছে। মুসলিম 90%-এর দেশ, 90% মুসলমানের দেশ। একটা মুসলমানও চিৎকার করে বলে না, একটা মুসলমানও এই পার্লামেন্টে গিয়ে বলে না, সমাজ ব্যবস্থায় বলে না, রাস্তায় বলে না যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে চালু করতে হবে পড়া।
3 কোটি আহলে হাদিস মাঠে আছে, তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তোমরা হকপন্থী দল, কিন্তু তোমাদেরকেও প্রতিবাদ করতে হবে, বলতে হবে যে দেশের শিক্ষা ব্যবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইনক্লুড করা হোক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের সিলেবাস চালু করা হোক, স্কুলে চালু করা হোক, কলেজে চালু করা হোক, কারণ আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় এদেশের সকল কিছু চলে। কে বলছে? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা হচ্ছে কল্যাণের পথে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে।